জানুয়ারির পর থেকে কিন্তু এক্সিম ব্যাংক এখানে ফান্ড হস্তান্তর বন্ধ করে রেখেছে। তার মানে কি এলিভেটেড অ্যাক্সেসের কাজ কিন্তু এখন আপাতত আরও বন্ধ থাকবে। হাইকোর্ট ডিভিশন অন মেরিটে না, শুধুমাত্র মেইনটেনেবিলিটি গ্রাউন্ডে এটা ডিসপোজ আপ করেছে। কথা ছিল চলতি বছরের শেষ হবে সরকারের অগ্রাধিকার দেয়া মেগা প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ, কিন্তু হঠাৎ করেই তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বন্দ্বে থেমে যায় নির্মাণযোগ্য। কারণবাজার থেকে কমলাপুর পর্যন্ত বন্ধ সব কাজ, চলছে কারণবাজার থেকে এক্সপ্রেসওয়েতে ওঠার র্যাম্পের কাজ। কিন্তু থাইল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ইতালিয়ান থাই কিস্তির টাকা দিতে না পারায় তাদের শেয়ার দাবি করে চীনা প্রতিষ্ঠান। এ নিয়ে সিঙ্গাপুরে আন্তর্জাতিক সালিশ আদালতে ইতালিয়ান থাই কোম্পানি একটি মামলা করে। পরে দুই প্রতিষ্ঠানের দ্বন্দ্ব গড়ায় হাইকোর্টে। এ কারণে ঋণ সহায়তার টাকা বন্ধ করে দেয় দুটি চীনা ব্যাংক। চলতি সপ্তাহে রোববার এক্সপ্রেসওয়ের ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চীনের সিনোহাইড্রো কর্পোরেশনের কাছে হস্তান্তরের নিষেধাজ্ঞা তুলে নেয় হাইকোর্ট। পরে আদেশের বিরুদ্ধে আপিল করে ইতালিয়ান থাই কোম্পানি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 8 বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের আদেশের উপর 2 সপ্তাহের স্থিতিবস্থা দেন। এতে আবারও থেমে গেল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। এলিভেটেড অ্যাক্সেসের কাজ কিন্তু এখন আপাতত আরও বন্ধ থাকবে। 2 সপ্তাহ পর দেখা যাবে কোর্টের আদেশে। যদি শেয়ারটা যদি হয়ে যায় তাহলে হয়তো চাইনিজ কোম্পানি ফাইন্যান্স করবে, আদারওয়াইজ তো কাজ বন্ধই থাকবে। এদিকে সিঙ্গাপুরে সালিশ আদালতে থাকা মামলা এখনো নিষ্পত্তি হয়নি। হাইকোর্ট ডিভিশন অন মেরিটে না, শুধুমাত্র মেইনটেনেবিলিটি গ্রাউন্ডে এটা ডিসপোজ আপ করেছে। দ্বিতীয় পর্যায়ের কন্ট্রাক্টটা সেই অনুসারে চলবে। ফ্যাসিলিটি এগ্রিমেন্টের শর্ত অনুসারে ফ্যাসিলিটি প্রোভাইড করার প্রক্রিয়াধীন তাদের আছে। চুক্তি অনুযায়ী প্রকল্পের নির্মাণ ব্যয়ের 73% অর্থের যোগান দেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান, আর বাংলাদেশ দেবে 27% অর্থ। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা।